নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 15 আগস্ট 2024 তারিখ। সকলকে জানাই স্বাধীনতা দিবসের প্রীতি এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়ার নতুন পূর্বাভাস নিয়ে চলে এলাম। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে দক্ষিণবঙ্গে এবার বৃষ্টির দাপট বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং তার সঙ্গে যুক্ত হয়েছে মৌসুমি অক্ষরেখা, সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা। এর ফলে দক্ষিণবঙ্গে আগামী বেশ কিছুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এবং ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে আজকে দক্ষিণবঙ্গে 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গে 3টি জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা আরও বাড়তে চলেছে। আগামীকাল দক্ষিণবঙ্গের 2টি জেলার ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেই সঙ্গে বাকি 5 জেলার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের বাকি 5 জেলায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের 2 জেলার ক্ষেত্রে আগামীকাল ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি থাকছে। তো আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোন কোন জেলায় অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, এছাড়া লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার পূর্বাভাস দিতে আমাদের সুবিধা হবে। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে। আমরা প্রথমে নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং সেই ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চল জুড়ে ব্যাপক কালো ঘন মেঘ রয়েছে এবং এই অঞ্চল জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়লে মেঘ প্রবেশ করবে এবং সেই মেঘ থেকে দুপুরের পর এবং বিকালের দিকে বেশ কয়েকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন রাজস্থানের উপরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জেরে মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এবং রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু কালো ঘন মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং আজকে দিনের বিভিন্ন সময় কিন্তু এই সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই যে পশ্চিম ভারতের ঘূর্ণাবর্ত, এর সঙ্গে পূর্ব ভারতের উপর যে ঘূর্ণাবর্তটি রয়েছে অর্থাৎ দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেই ঘূর্ণাবর্তের মধ্যে কিন্তু একটা সংযোগস্থল তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখার কারণে এবং মৌসুমি অক্ষরেখার কারণে। এই অঞ্চলের ওপর দিয়ে গেছে নিম্নচাপ অক্ষরেখা এবং সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখা, যার ফলে মধ্যপ্রদেশ সেই সঙ্গে রাজস্থান থেকে শুরু করে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। দক্ষিণ ভারতে কর্ণাটক এবং সেই সঙ্গে কেরালা উপকূল জুড়ে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তার ফলে কর্ণাটক উপকূল এবং সেই সঙ্গে কেরালা উপকূল জুড়ে কিন্তু আবারও দুর্যোগের সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে আকাশ মোটামুটি পরিষ্কারই রয়েছে। শুধুমাত্র উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে এই অঞ্চলে কিন্তু এই মুহূর্তে কিছু মেঘ রয়েছে। তবে বাকি জেলাগুলি অর্থাৎ নদিয়া, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় কিন্তু এই মুহূর্তে খুব একটা মেঘ নেই। তবে বেলা বাড়লে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, বিভিন্ন জেলাতে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে অর্থাৎ যেগুলোর কথা বললাম দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে হুগলি, হাওড়া এই সব জেলায় কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা জেলা সেই সঙ্গে 2 দিনাজপুরে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, যেখানে আলিপুরদুয়ার জেলা এবং সেই সঙ্গে
দার্জিলিং জেলায় কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে, বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু এই মুহূর্তে আকাশ মোটামুটি পরিষ্কার। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, তাতে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা বা ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো আজকে 15 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 16 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, তাতে আজকে উত্তরবঙ্গের 3 জেলা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই সব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এছাড়া হাওড়া এই সব জেলায় কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে বাকি জেলাগুলি অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি, কলকাতা এই সব জেলার কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপরে দেখুন বন্ধুরা, আগামীকাল 16 আগস্ট 2024 তারিখের জন্য যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে আগামীকাল 16 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে 17 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, তাতে কালিম্পং এবং আলিপুরদুয়ার উত্তরবঙ্গের এই দুই জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা থাকছে এবং জলপাইগুড়ি জেলাতে কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আগামীকালের জন্য। মালদা জেলার জন্য বলা হয়েছে দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনা এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই দুই জেলাতে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আগামীকালের জন্য। এছাড়া বলা হচ্ছে উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই সব জেলার জন্য আগামীকাল ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই সব জেলার জন্য কিন্তু আগামীকাল আপাতত কোনো ওয়ার্নিং বা অ্যালার্ট দেওয়া হয়নি। ঠিক আছে, এরপরে দেখে নেওয়া যাক আজ 15 তারিখ এবং আগামীকাল 16 তারিখ এই দুদিন বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে এই দুদিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ এই সব জেলার 76 থেকে 100% অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলার জন্য ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন অর্থাৎ কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই সব জেলার 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু আজ এবং আগামীকাল হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ 76 থেকে 100% অঞ্চল জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এই দুদিন। এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি কি জানানো হচ্ছে। তো বলা হচ্ছে আইএমডির কথায় অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের কথায় বঙ্গোপসাগরের সঙ্গেই বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যে কারণে রাজ্যের আকাশে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে। তা আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালও চলবে বৃষ্টি। শুক্রবার 2 মেদিনীপুর এবং 2 24 পরগনার পাশাপাশি হাওড়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় আগামী 17 আগস্ট অবধি দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হুগলি, বাঁকুড়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, 2 বর্ধমান, সেই সঙ্গে ঝাড়গ্রাম, বীরভূম এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের নানান জেলাতেও শুক্রবার অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। আগামী 16 আগস্ট অবধি কোচবিহার এবং দার্জিলিং বাদে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।